মানে তোমার ওয়াইফ কারোর সাথে চেটিং করলে, ফ্লার্টিং করলে তোমার যেমন সহ্য হবে না, সেরকম আমারও সহ্য হয় না। এইটুকু শুধু বোঝা, আর কিছু না। এতটাই ভালোবাসি তাই সহ্য হয় না, ভালো না বাসলে ঠিকই সহ্য হতো। তাহলে ভাবতাম যা খুশি তাই করুক। আমার রাগটা কিছু নেই। আমার সঙ্গে মানুষ ঝগড়া করে, ঝামেলা করে, আমি কিছু না বলে এসে পড়ি। ইউনিভার্সিটিতে থাকতাম, সেখানে 200টা পাখি আমার খাবার খেত। আমি দুপুরে যে খাবারটা খেতাম ওদের জন্য নিয়ে আসতাম বেশি করে। 200টা পাখি 200 বার্ডস আমার খাবার খেত। রাস্তার কুকুরগুলো আমার ঘরের বিস্কুট খায়। সেখানে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আঘাত করতাম? কী করে ভাবো? কোনোদিনও না। এর জন্য আমাকে ছাড়ছো বা আমাকে ছাড়ার চেষ্টা করছো, বা যাদের জন্য, তো তারা যদি তোমার সাথে প্রেম করতো আর আমাকে যদি তোমার বাড়ির থেকে দেখতো, 100% তুমি তাদের ছেড়ে দিতেই ছেড়ে। কারণ তুমি খেয়াল করে দেখবে অনেক রিলেশন থাকে এরকম যে রাগ হয়, ঝগড়া হয়, তো তারপর রাগের জন্য ছেড়ে চলে যায় ঠিকই, কিন্তু তার থেকে বেটার হয় না। বা সে মেয়েকে ছেলেকে তখন যেভাবে দরকার নেই, এর মতো কত আমার জন্য পাগল, এরকম একটা তার মনের মধ্যে কাজ করে। তুমি আমার এই যে এই 6 মাস, এই 5টা মাস যেরকম আমার ছিল, আমার মেন্টালিটি, কিন্তু আমি এরকম না, একদমই না। আমার চিন্তাভাবনা পুরোপুরি আলাদা। তুমি যখন বাড়িতে আসতে আমি নিজে থেকে কখনো ফোন করতাম না যে বাড়ির ছেলে বাড়িতে থাকে না, বাড়িতে এসেছে। তারপর যখন 3-4 দিন হয়ে যেত তখন আমার রাগ হতো, তখন কষ্ট হতো, খারাপ লাগতো, তখন বলতাম, তখন বলে হ্যাঁ তুমি কেন ফোন করো না, তুমি ফোন করবে। তারপর যখন ফোন করি তখন বলে কেন বোঝো না, বাড়িতে এসেছে কেন বোঝো না, সব কিছুতেই দোষ। ঠিক আছে, দোষটাও তখন সব দোষ মেনে নিয়েছো তুমি, এটাও ভালো করে জানো আমি মিথ্যে কথা বলি না। আমি একটু অন্যরকম, খুব ভালো, কিন্তু রাগটা বেশি হয়ে যায়, কিন্তু রাগটা বেশি সময় থাকে না, আর মানুষের ক্ষতি করি না, এটা তুমি ভালো করে জানো। কিন্তু তখন তোমার দরকার ছিল তাই তুমি সব কিছু মেনে নিয়েছো। এখন তোমার আর মনে হয় না যে তোমার রাগ হয়ে গেছে? ঠিক আছে, তুমি তো ভালো, তোমার কেন রাগটা হলো? রাগের কারণ থাকে, তোমার যেমন রাগ হয়েছে, তোমার যেমন রাগের কারণ আছে, সেই রকমই আমারও রাগের কারণ আছে, এমনি এমনি রাগ হয় না। তখন সব অভিমান, সব কিছু মেনে নিয়েছো, কারণ তখন দরকার ছিল। এখন সব অভিমান, কোনো কিছু মেনে নেবে না, কারণ